নমস্কার। আজকে টপিক হচ্ছে যে আমাদের মিথ্যা কথা কখন বলা উচিত। মানে বর্তমান সময়ে দেখা যায় যে আবাল বৃদ্ধ বনিতা সবাই যখন তখন কারণে অকারণে মিথ্যা কথা বলে যাচ্ছে। মিথ্যা বলতে হয় তাই বলছে। মানে অথচ সত্যি কথা বললে কিন্তু কারোর তেমন কোনো ক্ষতি হয় না। সবসময় যে মিথ্যা কথা বলতে হবে এমন তো নয়, কিন্তু তাও মানুষ মিথ্যা কথা বলাটাকে বেশি পছন্দের মনে করে। এই ব্যাপারটা কি ঠিক? এই ব্যাপারটা প্রসঙ্গে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? আচ্ছা, শ্রীকৃষ্ণ এখানে একজনের উদাহরণ দিয়েছেন। তিনি হচ্ছেন কৌশিক মুনি। কৌশিক মুনি একজন প্রচণ্ড সৎ মুনি এবং তিনি সবসময় সত্যি কথা বলেন। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না এবং তিনি সবসময় জপ তপ এইসব করতেন, ধ্যানের মধ্যে থাকতেন এবং সত্য আচরণ করতেন। এবং একসময় তিনি বসে ধ্যান করছিলেন এবং একজন ব্যক্তি এসে বললেন যে আমার প্রাণ সংশয় হয়েছে, ওই পিছনে আমাকে ডাকাতরা তাড়া করেছে। আপনি প্লিজ বলবেন না যে পিছনে ডাকাতরা যদি এসে জিজ্ঞেস করে, আপনি বলবেন না দয়া করে যে ডাকাতদেরকে যে আমি কোথায় গেছি। এবার কিন্তু কৌশিক মুনি ভাবলেন যে আমার এতদিনে জপ তপ এবং সত্যবাদিতা এক লহমায় বিনষ্ট হয়ে যাবে যদি আমি আজকে মিথ্যা কথা বলি। বলে তিনি ডাকাতদেরকে সত্যি কথা বলে দিয়েছেন যে ওই ব্যক্তি ওই দিকে গেছেন এবং ডাকাতরা তাকে ধরে ফেলে একসময় এবং ধরে নিয়ে তাকে হত্যা করে দেয়। এক্ষেত্রে এবার কৌশিক মুনি তো একজন সবসময় সত্যবাদিতা সত্যবাদিতাকেই ঠিক বলে মনে করেছেন এবং সবসময় তিনি সত্য কথা বলতেন, মিথ্যা কথা বলতেন না কখনো, এবং সবসময় ধ্যানের মধ্যে দিয়ে সবসময় ধ্যানের মধ্যে থাকতেন। এবং এখানে শ্রীকৃষ্ণ কি বলছেন যে কৌশিক মুনির তো তাহলে স্বর্গে যাওয়া উচিত, যেহেতু তিনি কখনোই মিথ্যা কথা বলেননি, তিনি সবসময় সত্য কথা বলেছেন। তো শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে এখানে যিনি কৌশিক মুনির যে ভুলটা হয়েছে এবং কৌশিক মুনি নরকে গেছেন, তার কারণ হচ্ছে যে উনি একজন মানুষের প্রাণ সংশয় হয়েছিল এবং তিনি চাইলেই প্রাণটাকে বাঁচাতে পারতেন, যেটা তিনি করেননি। এটা হচ্ছে তার ধর্মের বিরুদ্ধে, যে ধর্ম করা হয়নি, তার অধর্ম করা হয়েছে। কারণ ডাকাতরা এসে যে লোকটাকে মেরে দিল, সেই লোকটার প্রাণ উনি চাইলেই বাঁচাতে পারতেন এবং ওনার ক্ষেত্রে ওইটাই ছিল ধর্ম আচরণ, যে উনি ওই ব্যক্তির প্রাণ সংশয়ের থেকে সেই ব্যক্তিকে বাঁচানোটাই হচ্ছে ওনার ধর্ম আচরণ। আমাদের এমন সময় অনেক সময় এমন ডিলেমা বা পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে আমরা কোন কাজটা করব সেটাই আমরা ঠিক করে উঠতে পারি না। কারণ হচ্ছে যে আমাদের দুটো কাজের মধ্যে দুটো কাজই ঠিক বলে মনে হয় এবং দুটো কাজের মধ্যে একটা করলে মনে হয় যে আরেকটা সর্বনাশ হয়ে যাবে, কারণ অন্য কাজটাও করা ততোধিক গুরুত্বপূর্ণ মনে হয়। এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এটা উনি কৌশিক মুনি তো ডিলেমাতে পড়েছিলেন, কারণ এটা একটা ডিলেমা অবশ্যই, যে প্রাণ বাঁচাবেন নাকি মিথ্যা কথা বলবেন। তো উনি অবশ্যই প্রাণ বাঁচানোর নাটাকে গ্রহণ করেছিলেন এবং সেই কারণে তিনি নরকে যেতে পারেননি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা কখন কখন মিথ্যা কথা বলতে পারবো। মিথ্যা কথা আমরা তখনই বলতে পারবো যখন হচ্ছে অন্য কোনো ব্যক্তির সেটা হিতে কাজে লাগবে। হিতে যে হচ্ছে যে ধরুন যে কোর্টে কিংবা এতে অনেক উকিল তার কেসের মক্কেলকে জানছে সে অপরাধী, তার জন্য মিথ্যা কথা বলছে, সেগুলো মিথ্যা কথা নয়, সেগুলো এবার পরের হিত হচ্ছে না, সেখানে অন্য একটা কারোর ক্ষতি হচ্ছে। কিন্তু এমন সময় যখন মানুষের প্রাণ বাঁচানো সম্ভব, যখন কোনো বিপদগ্রস্ত মানুষকে বাঁচানো সম্ভব, তখন মিথ্যা কথা একমাত্র বলা যায়। ব্যাপার হচ্ছে যে নিজের লাভে মিথ্যা কথা বলা যাবে না, পরার্থে পরের হিতে মিথ্যা কথা বলা যায় এবং সেটা তখন অপেক্ষাকৃত দোষমুক্ত হয়। সেই মিথ্যা কথাটাকে বাঁচোয়া, সেই মিথ্যা থেকে বাঁচা যায়, সেই মিথ্যার যে দোষ হয় তার থেকে বাঁচা যায়। কিন্তু মিথ্যা কথা নর্মালি বলা উচিত নয়, এটা সবেতেই বলা হয়েছে। বৌদ্ধ ধর্মেও বলা হয়েছে যে মূষা ন ভাষে, অর্থাৎ মিথ্যা কথা বলবে না। এমনি আমাদের হিন্দু স্ক্রিপচার, মুসলিমদের কোরআন, সব জায়গাতেই বলা হয়েছে যে মিথ্যা কথাটা বলা একদমই উচিত নয়। বাকি যার যার যে কোনো পরিস্থিতি বিবেচ্য করে মানুষ মিথ্যা কথা বলে, এটা হচ্ছে মানুষের স্বাভাবিক প্রবণতা। তবুও আমার মতে মিথ্যা কথা কম বলা উচিত। থ্যাংক ইউ।